মুখ্যমন্ত্রী একবার নয় একাধিকবার বলেছেন যে আইন নিজের হাতে নেবেন না, আইনের ওপর ভরসা রাখুন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রশাসন রয়েছে, সরকার রয়েছে, আইন রয়েছে, তারা সেই ব্যবস্থা করবে। কিন্তু আমার এখানে প্রদীপ্তদার কাছে প্রশ্ন থাকবে যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুণে শেষ করতে পারবেন না, কতবার বলেছেন যে তাদের সরকারের মূল নীতি হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন। আমি বলছি মুখে জিরো টলারেন্স টু করাপশন বলা হয়েছে, আর করাপশনের একেবারে পাহাড় তৈরি হয়েছিল। প্রদীপ্তদা, আমি আবারও বলছি, আমাকে একটু মানে ব্রেক না দিয়ে মানে কোনোভাবে ডিস্টার্ব না করলে একটু সুবিধা হয়, জাস্ট 30-40 সেকেন্ডে হয়তো বলে দেবো। 2021 সাল অনওয়ার্ডস কোনো বড় কোনো করাপশানের চার্জ তৃণমূলের কাছে নেই, এটা সবাই জানে। 2021 সাল অনওয়ার্ডস যা করাপশান চার্জেস 2020 বা তার আগে, এবং সেই কনটেক্সটে যখন 2020 সালে একটা ঢল নেমেছিল দল পরিবর্তনের, সেখানে বড় নেতারা এরকম করে কাগজ তুলে দেখিয়েছিলেন কোন ব্যাংকে কোথায় কার টাকা রয়েছে, সব তথ্য রয়েছে। আমরা 2016 থেকে 2019 সাল 20 সাল অবধি দেখেছিলাম বিজেপির নেতারা তোমার সামনে বসে বলছে যে 5টা জেলায় কোনো এক নেতা সব থেকে বেশি চাকরি চুরি করেছে। তোমার চ্যানেলে বসে বিজেপির মুখপাত্ররা বলছে সব থেকে বেশি খুন করিয়েছে, সব থেকে বেশি দলত্যাগ করিয়েছে। তাহলে সেই নেতাদের কাছে তো সমস্ত বিশেষ করব, সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে। তুমি চেয়েছিলে প্রদীপ্তদা, আমি দিয়েছি, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটা রাখতে হবে, 2021-এ পোস্ট পোল ভায়োলেন্স এমন জায়গায় গেল যার জন্য জাতীয় নির্বাচন কমিশন তাদের টিম মার্জনা করবে, জাতীয় মানবাধিকার কমিশন তাদের টিম পাঠিয়েছিল এখানে। দিদি আমি শেষ করে দিই, দিদি শেষ করি, আপনি লিখে রাখুন, আমি বলে দিচ্ছি। কাকলি ঘোষ দস্তিদার, নাম করে বলছি, কাকলি ঘোষ দস্তিদার, বাপি হালদার, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের নেতা তো, আমাদের নেতা তো, এদের বিরুদ্ধে এই খুনের, দিদি প্লিজ প্লিজ, এদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, এদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে, আমি করিনি, বিজেপির নেতারা করেছে। তাহলে আজকে 20 জন সাংসদ, প্লিজ প্লিজ, আমি বলছি না, বিজেপির লোকে বলেছে, বিজেপির লোকে বলেছে, আমরা কথা বলছি না, প্লিজ দিদি প্লিজ প্লিজ প্লিজ, আমি জানি আপনার ডিস্টার্ব হচ্ছে, বলছি 20 জন সাংসদ মানে 140 জন বিধায়ক, তাদের বিরুদ্ধে যে যে অভিযোগ বিজেপি করেছিল, আজকে সেই বিজেপির ঘরে বসে যখন বৈঠক হচ্ছে, সেই বিজেপির নেতা যখন ঠিক করে দিচ্ছে ওই দলে যাও, তখন তারা বলছে এনডিএ তে সাপোর্ট করব, তাদের রক্ত লাগাতে ভাষণ হয়ে গেল। আমি বলছি 30 সেকেন্ড বলে 2 মিনিট 30 সেকেন্ড আমি দিয়েছি প্রদীপ্তদাকে। 2021 এর পর নাকি কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি, প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য অভয়া ঘটেছিল। অভয়া দুর্নীতি নয়, সেই দুর্নীতির জন্য জেল খাটছে সেই হুইসেলব্লোয়ার, সেই হুইসেলব্লোয়ার সেই জানতে পেরেছিল বলে তাকে প্রাণ দিতে হয়েছে, এবং মহিলা বলে উপরি পাওনা হয়েছিল ধর্ষণ ওরফে গণধর্ষণ, যাকে আবার জালিয়াতি করে রাখা হয়েছিল। এই শাসকের আইনের বলে তারা ঢেকেছিল। আমি এই দাবি পাল্টা দাবির মধ্যে আমি শুধু প্রশ্নটা আবার তুলবো যে 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সে যখন জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে দিয়েছিল, একবার দেখে নেবেন প্রদীপ্ত মুখোপাধ্যায় যে কার কার নাম সেখানে কুখ্যাত দুষ্কৃতী হিসেবে ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।